এজন্য ওই ব্যক্তি সবচেয়ে দুর্বল যে ব্যক্তির সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে সে জানে না। সে ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন সে হচ্ছে দুর্বল। আর শক্তিশালী মানুষকে যার সম্পর্ক আল্লাহর সাথে এবং আল্লাহ সম্পর্কে সে জানে। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলেছেন যে দোয়া হচ্ছে আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম এবং ইবাদতের মূল বিষয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। তাই একজন বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, তখন সে আল্লাহর কাছে ভেঙ্গে পড়ে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে পেশ করে আল্লাহর কাছে আশা করে, আল্লাহর প্রশংসা করে, এভাবে করে সে আল্লাহ তাআলার কাছে আল্লাহর অনুগ্রহ, দয়া, রহমত তালাশ করে প্রার্থনা করে। এই জন্য দোয়ার গুরুত্ব হচ্ছে বিরাট। একটি মানুষের এই পৃথিবীতে, দুনিয়াতে এবং আখিরাতে সফলতার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। তাই সম্মানিত খতিব সাহেব বলেছেন যে এটা হচ্ছে পৃথিবীর সমস্ত দুর্বল মানুষ এবং শক্তিশালী মানুষ সবার অস্ত্র। দুর্বল মানুষের অস্ত্র হচ্ছে দোয়া, আবার শক্তিশালী মানুষের অস্ত্র হচ্ছে দোয়া। সমস্ত নবী রাসূলগণ এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সবচেয়ে আশ্রয়ের মাধ্যম হচ্ছে দোয়া। এজন্য এই দোয়ার মাধ্যমে মানুষের জীবনে কল্যাণ অর্জিত হয়, যাবতীয় অকল্যাণ দূরীভূত হয়। তাই এর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা নাকি আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা আমার সাথে অহংকার করবে, আমার কাছে দোয়া করবে না, তারা অচিরেই জাহান্নামে অপমানিত অবস্থায় নিক্ষিপ্ত হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত আর কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত বেশি সম্মানিত হয়ে যাবেন। আল্লাহর কাছে এটা হলো সবচাইতে প্রিয় বিষয়। আলহামদুলিল্লাহ। আর মানুষের কাছে চাইবেন দুর্বল হয়ে যাবেন। আপনার পরম বন্ধু যিনি, তার কাছে টাকা পয়সা ঋণ চাইবেন বেশি বেশি, আপনার সাথে বন্ধুত্ব সে রাখবে না, আপনাকে সম্মান করবে না। এভাবে যে কোনো মানুষের কাছে আপনি বেশি বেশি মুখাপেক্ষী হবেন, চাইবেন, আপনার সম্মান মর্যাদা তার থেকে চলে যাবে। আর আল্লাহর কাছে যত বেশি চাইবেন, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের বিষয় বান্দার জন্য। বান্দা আল্লাহর কাছে চায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় আল্লাহর কাছে আমরা চাইব। যে কোনো ছোট বিষয় মানুষের কাছে বলার আগে আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন। বাজারে যাচ্ছেন, টাকা আছে, তবুও বলবেন আল্লাহ ভালো বাজার করা তৌফিক দান করো। যে কোনো বিষয় আল্লাহর কাছে চাইবেন। কোনো বিপদ মুসিবতকে ভয় করতেছেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কোনো ব্যক্তির অনিষ্টতাকে ভয় করতেছেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কোনো অভাব অনটনের ভয় করছেন, আল্লাহর কাছে চাইবেন। এভাবে ইবাদত করতে চান, আল্লাহর কাছে চাইবেন। তৌফিক আল্লাহর কাছে চাইবেন। এটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মুসলিম কেরাম। তাই কোনো আমাদের পূর্বপুরুষগণ বলেছেন যে দোয়া করার আবার কিছু নিয়ম নীতির কথা বলছেন। সেটা হলো এই যে আপনার দোয়া কবুল হবে না যদি আপনি পাপের পথকে বন্ধ না করেন। আপনি পাপ করতেছেন, অন্যায় করতেছেন, আবার দোয়া করতেছেন, এই দোয়া কবুল হবে? এই দোয়া কবুল হবে না। অধিকাংশ মানুষ তারা বলে, ভাই অনেক চাই, কাম হয় না, আল্লাহর কাছে বহু চাইছি, আল্লাহ দেন না, এগুলো বলে। ওই বাটা বুঝে না যে সে অনেকগুলি পাপের সাথে জড়িত আছে, মানুষের হক নষ্ট করতেছে, সে আল্লাহ তাআলার অবাধ্য হয়। এখন এই নালায়েকের
দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য দোয়া কবুল হয় না, সমস্যা সমাধান হয় না। তখন ওই মানুষটি আল্লাহ থেকে বিমুখ হয়ে ওই মানুষের পিছনে ছুটাছুটি করে কবর পর্যন্ত চলে যায়, তখন আল্লাহর সাথে শিরিক করে। বুঝলেন? এইভাবে সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন তাহলে মনে রাখতে হবে, আল্লাহ বলে দিয়েছেন যখনই কোনো বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, তবে শর্ত হচ্ছে ওই বান্দারা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি যে তাদেরকে ডাকতেছি নামাজের দিকে, তারা যেন আসে। আমি যে তাদেরকে ইবাদতের দিকে ডাকি, তারা যেন ইবাদত করে। তো এরকম তারা যেন আবার আমার ডাকে সাড়া দেয়, তাহলে আমি তাদের ডাকে সাড়া দিব। অতএব আপনি যদি আল্লাহর আনুগত্য করতে থাকেন, যখন যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন, কোনো ভয় নাই। আল্লাহর ইবাদত করতে যদি পারেন, শয়তানের গোলামি থেকে যদি মুক্ত হতে পারেন, আপনার কোনো ভয় নাই। সব দোয়া কবুল হবে, শত্রু আক্রমণ করতে পারবে না, আপনার হিংসুক আপনার ক্ষতি করতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে পাপ ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে। এখন এই দোয়া কবুলের কিছু নিয়ম নীতি আছে। তার মধ্যে অন্যতম একটা নিয়ম হলো যে আপনি যখন দোয়া করবেন পূর্ণ ইয়াকিন রাখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, এটা রাখতে হবে। আপনি যখনই দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, এটা যেন আপনার মধ্যে থাকে। এখন আপনি দোয়া করতেছেন, বলতেছেন আল্লাহ এটা কি কবুল হবে? আমার মনে হবে না। এই যে পচা চিন্তা ভাবনা করেছেন, আপনার দোয়া কবুল হবে না। কারণ আপনি দোয়া করার ক্ষেত্রে আল্লাহর প্রতি খারাপ ধারণা করতেছেন, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করবেন না, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো আর পূর্ণ ইয়াকিন করো আল্লাহ দোয়া কবুল করবে। আর জেনে রাখো আল্লাহ তাআলা ওই অন্তরের দোয়া কবুল করেন না যেই অন্তর উদাসীন গাফেল, অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে সুধারণা নেই। সে দোয়া করতেছে, অন্য চিন্তা করতেছে, চাচ্ছে আল্লাহর কাছে অন্য চিন্তা করে। এখন আপনার কাছে আমি যদি একটা জিনিস চাই, অন্যদিকে তাকিয়ে যদি আপনার কাছে বলি যে 10টা টাকা দাও তো ভাই, অন্যদিকে তাকাই আছে, আপনি দিবেন? 10 টাকা তো দিবেন না। যদি 1000 রিয়াল চাই দিবেন? অন্যদিকে তাকাই আছে, আপনার কোনো সম্মান দিচ্ছি না, কিচ্ছু না, আপনার একটা ছাগলও মনে করতেছি না। তাহলে দোয়া করতেছেন আল্লাহর কাছে, আপনার মন অন্যদিকে, পাপের দিকে ঝুলন্ত, আপনার দোয়া কবুল হবে? হবে না। এই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। আবার আরও ব্যাপার আছে, অনেক সময় হয় কি আল্লাহ তাআলা তার হিকমতে দোয়া কবুল হওয়াটা দেরি করেন, আপনার কবুল হচ্ছে না, দেরি হচ্ছে। মানে কি আল্লাহ ইচ্ছা করে দেরি করতেছেন। এখন শয়তানের ওয়াসওয়াসায় আপনি আল্লাহকে ভুলে গিয়ে দোয়া ছেড়ে দিয়ে বাস অন্য পথে চলে গেলেন, এটা শয়তানের ওয়াসওয়াসা না। আপনি দোয়া করতেছেন, পূর্ণ ইয়াকিন থাকবে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আজ না কাল, কাল না পরশু, হবেই হবে। এরকম যখন নিয়ত করবেন তখন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোনো ব্যক্তি যদি দরজায় বারবার টুকায়, ওই অবশ্যই ওই দরজাটা খোলা হবে। বুঝতে পারছেন? কারো দরজায় একটা টোকা দিলেন, খুললো না, কিন্তু 2টা 3টা 4টা 5টা 10টা 20টা 100টা যদি টোকা দেন, খুলবে না? ঘুম ভাঙবে না? দেখেন কত সুন্দর করে বুঝাচ্ছেন। কোনো ব্যক্তি যদি দরজায় বারবার টুকায়, ওই ব্যক্তির জন্য দরজা খোলা হবে। আপনি যদি বারবার আল্লাহর কাছে চাইতে থাকেন, বারবার, আকাশের দরজা খুলবে না? অবশ্যই খুলে দিবেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। তাড়াহুড়া বলতে কি বোঝায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাড়াহুড়া বলতে এটা বোঝায় যে ডাকছি আল্লাহকে, কই আল্লাহ তো আমার ডাকে সাড়া দেন নাই, আমি আল্লাহকে ডাকছি কিন্তু আমার দোয়া তো আল্লাহ কবুল করেন নাই। বলছে এই ব্যক্তি তাড়াহুড়া করে, এই ব্যক্তির দোয়া কবুল হয় না। দোয়া করবেন 1 বছর 2 বছর 3 বছর চাইতেই থাকবেন। আপনি কি চান? অনেক দিন চাইতে থাকবেন। আল্লাহ যখন কবুল করবেন, এমন ভাবে কবুল করবেন, আপনাকে আল্লাহ খুশি করে দিবেন। আলহামদুলিল্লাহ।
যা চাইছেন, যেমন চাইছেন তার চাইতে অনেক উত্তম থেকে উত্তম আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ। এজন্য এগুলো করা যাবে না। তিনি আরো বললেন যে কেউ যদি চায় তার দোয়া কবুল হোক, তাহলে তার করণীয় কি? নবীজির একটা হাদিস দিয়ে বলছেন, সে যেন, যে চায় নাকি বিপদে মুসিবতে তার দোয়া কবুল হবে, সে যেন সুখ শান্তির সময় আল্লাহকে বেশি ডাকে। সুবহানাল্লাহ। এখন আমাদের চরিত্র কি? বিপদে পড়লে আল্লাহকে খুব ডাকি, যখন সুখ শান্তি আনন্দ ফুর্তি সবই আছে তখন আল্লাহকে ভুলে যাই কি না? এটাই হচ্ছে ফিতনা, দোয়া কবুল না হওয়ার। বিপদে পড়েন তখন ডাকেন, আর যখন সুখ শান্তি আসে তখন ভুলে যায়। ঠিক না? এটা আপনার বন্ধু রাগ করবে, দোস্ত টাকা পয়সা যখন থাকে না তখন আমারে ঠিকই ডাকো, আর যখন সুখ শান্তি থাকে আমারে ভুলে যাও, কি বলবে কিনা? সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি চায় তার দোয়া কবুল হোক বিপদে মুসিবতে, সেজন্য সুখ শান্তির সময় আল্লাহকে বেশি ডাকে। কেমনে ডাকবেন? বলবেন, আল্লাহ এই যে সুখ তুমি দিছ, তুমি যদি এখন না দাও এই সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। এই যে স্ত্রী সন্তান পরিবার নিয়ে সুখী আছে, তুমি দিছ, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তুমি আমাকে ইবাদত করার তৌফিক দান করো, আমাকে বিপদ মুসিবত থেকে তুমি বাঁচাবে, আমাকে শত্রুর আক্রমণ থেকে বাঁচাবে। এইভাবে আল্লাহর কাছে সুখ শান্তির সময় বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমাকে বেশি করে ইবাদত করার তৌফিক দান করো, আমাকে বেশি বেশি করে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করো। সুখের সময় বেশি ডাকবেন, তখন বিপদের সময় দোয়া বেশি কবুল হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত খতিব সাহেব তিনি বেশ কিছু নবীদের কথা বলছেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, মাছের পেটের ভিতরে ছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, তার স্ত্রী বন্দা নিজে বুড়ো হয়ে গেছেন, বুড়ো মানুষ, এরপর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। এভাবে কোরআনুল কারিমে নবীদের দোয়া কবুল করেছেন, আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন। কেন? যাতে করে আমরা আল্লাহর কাছে চাই। তাই আল্লাহর কাছে যখন চাইবেন খুব খুব দৃঢ়তার সহিত আল্লাহর কাছে চাইবেন, খুব বিনয়ী সহিত আল্লাহর কাছে চাইবেন, তাহলে আমাদের দোয়াকে আল্লাহ কখনো নষ্ট করে দিবেন না। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোনো বান্দা আল্লাহর কাছে সত্যিকার অর্থে চাইবে, আল্লাহ তাআলা এমন একজন সত্তা যিনি লজ্জাবোধ করেন। আপনি চাইতে থাকবেন, আপনাকে খালি হাতে ফেরত দিবেন, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আপনি নিজেও আপনার মা কিছু চাইলে দেন, বোন কিছু চাইলে দেন, বন্ধু কিছু চাইলে দেন, আপনি সম্মানিত একজনের টাকা চাইলে ঋণ করে দেন। কেন বলেন যে না দিতে পারলে লজ্জা না? আল্লাহ লজ্জাবোধ করেন বান্দা কিছু চাইলে না দিলে। এজন্য তার কাছে আমরা কি চাইতেই থাকবো, হতাশা হব না, চাইতেই থাকবো, আমরা কখনো হতাশা হব না। এভাবে করে আমরা আল্লাহর কাছে চাইব। সম্মানিত ভাইরা, তাই দেখেন ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিশিষ্ট তাবী, তিনি একটা কথা বলছেন যে আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি মানুষ থেকে বিমুখ হয়ে যাও, হতাশা হয়ে যাও, যে মানুষের কাছে আর তুমি কিছু আশা করো না, কোনো কিছুই না। কি বলছেন শুনেন, তুমি যদি মানুষ থেকে বিমুখ হয়ে যাও, হতাশা হয়ে যাও, মানে মানুষের কাছে তুমি আর কিছুই আশা করো না, কিছুই চাও না, কিছুই আশা করো না, তাহলে জেনে রাখবে তুমি তখন আল্লাহর কাছে যা চাইবে তাই তোমাকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। একজন তাবী বলেছেন। তাহলে আপনাকে আমাকে যেটা করতে হবে, অন্তর থেকে সমস্ত মানুষের প্রতি আশাকে দূর করে দিতে হবে। মানুষকে মূল্যায়ন করবেন না ওইভাবে যে মানুষ আমারে দিবে, মানুষ আমাকে দয়া করবে, মানুষ আমাকে সাহায্য করবে। কোনো দিন মানুষের দিকে অন্তরকে জ্বলন্ত করবেন না। আল্লাহ যখন জানবেন আপনার অন্তরে আল্লাহর কাছে আশা ছাড়া আর কিছুই নাই, আল্লাহর কাছে আশা করা ছাড়া আর কিছুই নাই, তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মনের মধ্যে মানুষ, এজন্য দোয়া কবুল হয় না, এজন্য সুখ নাই, শান্তি নাই, অপমানিত হই মানুষের কাছে চেয়ে আমরা অপমানিত হই। কেন? মানুষ যে অন্তরে ঢুকে আছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, এবার শুনুন, রমজান মাসে দোয়া বেশি বেশি কবুল হয়।
সবসময় দোয়া কবুল হয়, রমজান মাসে বেশি কবুল হয়। তাই আল্লাহ বলছেন, যখনই কোনো বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। এটা রমজান মাসের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াত বলেছেন। এর মানে রমজানের আলোচনা করতে গিয়ে বলেছেন। তাই আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সেটা দিবেন। বিশেষ করে রমজান মাসে দোয়া কবুল হয়। আর বিশেষ করে যখন ইফতারের সময় কোনো রোজাদার দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে শেষ করছি। অতএব এই যে রমজান মাস আসতেছে মানে কি এসে গেছে, সামনে আসতেছে আমাদের রমজানের শেষ দশক। আমরা যেন এই সময়গুলিতে আরও বেশি করে দোয়া করতে পারি। যা অতীতে ভুল হয়ে গেছে, সময় নষ্ট করছি, সামনের রোজাগুলো আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, সর্বদাই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি, পাপ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাই আসুন আমরা খুব বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া শুরু করে দেই। যদি ধন্য হতে চান, আপনি কি চান দুনিয়াতে আখেরাতে সব, রমজান মাসে বেশি করে চান, আমার ভাইয়েরা বোনেরা বেশি করে চান। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালাম।